হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আজকের এই ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন অবশেষে আমি আমার পেওনার যে কার্ডটা সেটা কিন্তু অর্ডার করার পরে কতদিনের মধ্যে পেয়ে গেলাম, অথবা আমার হাতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পেওনার কার্ডটি। তো এটা আমি এখনো আনবক্সিং করিনি, তো ভাবলাম যে এটা নিয়ে একটা আনবক্সিং ভিডিও তৈরি করি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত আমাদের পেওনার কার্ড এবং এটার ওভারভিউটা আসলে এরকম হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই পেওনার কার্ডটি। এখান থেকে আমরা যদি একটু এটাকে এভাবে ওপেন করি, তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত আমাদের পেওনার যথার্থ ফিজিক্যাল কার্ডটি। এটাই হচ্ছে সেই কার্ডটি। তো এখান থেকে জাস্ট আমরা এই কার্ডটা এখান থেকে এইভাবে টান দিয়ে উঠিয়ে নিব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের যথার্থ কার্ডটি। তো এই কার্ডটি আমরা কিভাবে অ্যাক্টিভেট করব, ফুল প্রসেস আমরা আজকের এই ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখবো আর কি কিভাবে অ্যাক্টিভেশন করা যায়। তো পেওনার অ্যাকাউন্ট রিলেটেড কোনো তথ্য জানতে হলে অবশ্যই চ্যানেলে প্লেলিস্টটি ফলো করতে পারেন। এর পাশাপাশি আমি যদি একটু আমাদের চ্যানেলের ওভারভিউ চলে যাই, ওভারভিউ যাওয়ার আগে আমি একটু কার্ডের যে পিছনের পার্টটা বা ব্যাক পার্টটা একটু শো করি, তাহলে সেটা এরকম। আমি আমার আঙ্গুল দিয়ে আমার যে ইনফরমেশনগুলো ওগুলো চেপে দিয়ে রাখছি, এটা আমার প্রাইভেসির জন্য। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম পিছন থেকে হয়। তো এখানে কি কি থাকে মূলত, এখানে আপনার নাম থাকবে, আপনার যে নামে অ্যাকাউন্টে খোলা আছে বা যে নামটা দিয়ে আপনি মূলত পেওনার অ্যাকাউন্ট খুলছিলেন সেই নামটাই থাকবে। এর পাশাপাশি আপনার কার্ডের নাম্বার এবং সিভিভি এবং বারকোড থাকবে। তো এটাই হচ্ছে মূলত আমাদের পেওনার ফিজিক্যাল কার্ডটি। এটাকে বলা হয় ওয়ান কাইন্ড অফ মাস্টার কার্ড। তো এখান থেকে জাস্ট আমরা আমাদের এখন পিসি স্ক্রিনে চলে যাব এবং আরো যে প্লে লিস্ট আছে আমাদের পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েশন রিলেটেড অথবা পেওনার অ্যাড্রেস ভেরিফিকেশন, সো সেগুলো আপনারা ফলো করতে পারেন। সো পিসি স্ক্রিনে যাওয়ার আগে আমি অবশ্যই বলবো যে অনেকের আসলে অনেক প্রশ্ন থাকে যে আমরা আসলে পেওনার কার্ডটি কিভাবে নিয়ে আসবো বা কিভাবে অর্ডার করব। তো এই ক্ষেত্রে অনেক ভিডিও আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এর পাশাপাশি আমি কিন্তু কোনো রকম টাকা পয়সা খরচ করি না, আমি ফ্রিতেই কার্ডটি অর্ডার করছিলাম এন্ড দেন এখান থেকে 14 থেকে 15 দিনের মধ্যেই আমি আমার কার্ডটি হাতে পেয়ে গেছিলাম। এবং মজার বিষয় হচ্ছে কি, আমি জাস্ট পোস্ট অফিসে গিয়েছিলাম দুপুর 12টা বা 1টার দিকে। তো এখান থেকে যাওয়ার পরে আমি ফার্স্ট অফ অল তাদেরকে জিজ্ঞাসা করি যে আমার পেওনার কার্ডটি আসলে কবে আসবে, বা আমার নামে বা আমার যে যার নামে আমার পেওনার অ্যাকাউন্টটা খোলা ছিল সেই নামে কোনো লেটার আসছে কিনা। তো তারা বলতেছে না, এখনো পর্যন্ত কোনো আসেনি, আমরা আসলে অবশ্যই জানিয়ে দেবো। তো আমি এখান থেকে বাসায় চলে আসি। বাসায় চলে আসার সাথে সাথেই ওই পোস্টম্যান আমার বাসায় চলে আসছে। যেহেতু আমার এখান থেকে আসলে কাছাকাছি বাজার, তো এখান থেকে ওই ব্যক্তি আমার বাসায় চলে আসছে এবং আসে বলতেছে তোমার নামে এটা চলে আসছে। আমি তো হতবাক যে আমি একটু আগে আপনাদের এখান থেকে আসলাম। তো তারা বললো যে আসলে তাদের শিফট করে দেওয়া হয়েছে আর কি কিছুক্ষণ পরে আর কি, আমি এখান থেকে চলে আসার পরে। তো অনেক ভালো লাগছিল আর কি বিষয়টা। সো এখন যদি আমরা আমাদের চ্যানেলের যে ওভারভিউটা আছে এখানে চলে আসি, তো এখানে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন প্লেলিস্ট নামে যে অপশনটা আছে, এখানে অনেকগুলো প্লেলিস্ট আছে, আপনারা চাইলে এই প্লেলিস্টগুলো ফলো করতে পারেন। আমি অবশ্যই এই প্লেলিস্টের কথা বলতেছি। এখান থেকে দেখতে পাচ্ছেন পেওনার অ্যাকাউন্ট 2025, এখানে ক্লিক করার পর আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন। এখান থেকে আসলে বলা আছে যে আসলে কিভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েশন করবেন বা অ্যাড্রেস ভেরিফিকেশন করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইন টোটাল 8টা ভিডিও আছে। তো আপনারা চাইলে আপনাদের প্রয়োজনে আপনারা এই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্রুভ পেওনার অ্যাড্রেস ভেরিফিকেশন 2025। এর পাশাপাশি দেখতে পাচ্ছেন কিভাবে আপনি আপনার পেওনারের টাকা আপনার বিকাশ অ্যাকাউন্টে বা বিকাশে নিয়ে আসবেন। এর পাশাপাশি আপনি আপনার পেওনার অ্যাকাউন্টে কিভাবে আপনার ফাইবার মার্কেট প্লেসের সাথে লিঙ্ক আপ করবেন। তো এখন আমরা চলে যাচ্ছি আসলে কিভাবে আমরা কার্ডটা অ্যাক্টিভেশন করবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল আমরা আমাদের যে পেওনারের ড্যাশবোর্ড এখানে চলে আসলাম। ড্যাশবোর্ড থেকে এখানে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কার্ডস নামে একটা অপশন পাবো, 4র্থ নম্বর অপশন এটা। তো এখান থেকে জাস্ট কার্ডসে ক্লিক করব। তো কার্ডসে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে আমাদের কিন্তু কার্ডটা অ্যাক্টিভেট করার জন্য একটা অপশন দিয়ে দিয়েছে। তো এখান থেকে জাস্ট আমরা অন্য কোথাও ক্লিক না করে আমরা জাস্ট অ্যাক্টিভিটি ক্লিক করব। তো আমি অ্যাক্টিভিটি ক্লিক করলাম। সো অ্যাক্টিভিটি ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন টু অ্যাক্টিভ ইওর কার্ডস ইনসার্ট ইওর কার্ডস নাম্বার। তো এখান থেকে দেখতে পাচ্ছেন 16 ডিজিটের যে আমাদের কার্ডের নাম্বারটা প্রোভাইড করা আছে আমাদের কার্ডের ফ্রন্ট পার্টে বা ব্যাক পার্টে, সেখান থেকে আমরা জাস্ট কি করব, এখান থেকে 16 ডিজিটের যে কার্ড নাম্বারটা আমরা জাস্ট এখানে এটা ইনপুট করব। সো এখান থেকে 16 ডিজিটের যে কার্ড নাম্বারটা সেটি প্রোভাইড করার পর জাস্ট অ্যাক্টিভেট নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবো। তো আমি অ্যাক্টিভিটি ক্লিক করলাম। তো অ্যাক্টিভিটি ক্লিক করার পর আমি এটা সেভ করবো কিনা, অবশ্যই নেভারই ক্লিক করবো। দেন এখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর আমরা বাকি অপশনটা দেখে নেব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন উই সেন্ড ইউ অ্যান ইমেল। তো আমাদের একটা ইমেল পাঠিয়েছি আমাদের ভেরিফিকেশনটা কমপ্লিট করার জন্য। তো এটা আমি এখন আপাতত দিচ্ছি না, এখান থেকে জাস্ট ক্যান্সেলে ক্লিক করলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের জিমেইলে একটা মেইল আসছে। এখান থেকে জাস্ট 30 মিনিট সময় থাকবে এটা করার জন্য, সার্ভেটা কমপ্লিট করার জন্য। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের একটা ইমেল পাঠিয়েছে। তো ওই লিঙ্কে ক্লিক করে আমাদের পিনটা অ্যাক্সেস করতে হবে। তো জাস্ট আমরা এখান থেকে অগেতে প্রেস করব এন্ড দেন বাকি অপশনগুলো দেখে নিব। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা আমাদের জিমেইলের মধ্যে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইওর পেওনার কার্ড হ্যাজ বিন অ্যাক্টিভেটেড। তো আমাদের কার্ডটা অ্যাক্টিভেটেড করা হয়েছে। এখন আমরা এখান থেকে জাস্ট আমাদের যে পিন নাম্বারটা সেটা জাস্ট দেখে নেওয়ার জন্য আরেকটা জিমেইল আমাদের প্রোভাইড করা হয়েছে, আমরা সেই জিমেইলে চলে যাব এখান থেকে। তো উপরে দেখতে পাচ্ছেন আমাদের সেই যথার্থ
জিমেইল। সো এখান থেকে জাস্ট আমরা ভিউ পিনে ক্লিক করব। এখান থেকে ভিউ পিনে ক্লিক করার পর আমাদের পিন নাম্বারটি আমরা জাস্ট কিছুক্ষণের জন্য ভিউ করতে পারবো। তো এখান থেকে লোডিংটা শেষ হোক, আমরা বাকি অপশনটা দেখিয়ে নিচ্ছি এখান থেকে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ভিউ পিনে ক্লিক করে এই ধরনের একটা অপশন পেয়ে যাবো। এখান থেকে জাস্ট আমরা এই পিন নাম্বারটাকে ভিউ করব আমাদের কাজের জন্য। তো এখান থেকে জাস্ট আমি ভিউ পিনে ক্লিক করলাম, আমি অবশ্যই এগুলো ব্লার করে দেবো। তো এখান থেকে জাস্ট আমি ভিউ পিনে ক্লিক করলাম এবং অবশ্যই আমাদের পিন নাম্বারটি মনে রাখতে হবে। তো এটাই হচ্ছে মূলত আমাদের পিন নাম্বার। সো এটাকে আমি আমার পিন নাম্বারটি অবশ্যই ব্লার করে রাখবো। তো এটাই হচ্ছে মূলত আমাদের পিন, এটা আমাদের মনে রাখতে হবে এবং পরবর্তীতে আমাদের কাজে লাগবে। তো এখান থেকে জাস্ট গোটিটি ক্লিক করলাম। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে এই রিলেটেড আরো অন্য কোনো টিউটোরিয়ালে। তো ধন্যবাদ সবাইকে।